কিয়ামত, ছোট কিয়ামত, বড় কিয়ামত। এই ছোট কিয়ামত হলো ব্যক্তিগত, যে যখন মারা গেল তার কিয়ামত তখনই ঘটে গেল। সমষ্টিগত বড় কিয়ামত ঘটবে, তবে কখন ঘটবে এটা একমাত্র জানেন কে? জবান করে আলসিটা ভাঙ্গিয়া একটু মন লাগায় এখন তো শুনি, কে জানেন? বড় কিয়ামত কখন হবে এটা শুধু আল্লাহ জানে। ছোট কিয়ামতের ব্যাপারে আমরা জানিনি, এই ছোট কিয়ামতও একমাত্র আল্লাহ। কিয়ামত কার কখন ঘটবে, ছোট কিয়ামত বলেন বড় কিয়ামত বলেন, এটা একমাত্র জানেন কে? কে কোথায় কখন, কে কোথায় কখন, এই তিনটা। কে মরবে, কোথায় মরবে, কোন সময় মরবে, এই তিন কথা আল্লাহ ছাড়া যে মরবে সেও জানে না। এমনকি আজরাইল আলাইহিস সালাম জান কবজের দায়িত্বে আছেন, উনিও জানেন না। জান কবজ করার দায়িত্বে যিনি আছেন তিনিও জানেন না কার মরণ কখন, কোথায়, কোন সময় হবে। আল্লাহ যখন জানান আজরাইল তখন জানেন। আমার এক লোক এক সময় প্রশ্ন করছিল, হুজুর একটা জিনিস বুঝে আসে না, যে কোন জিনিসটা বুঝে আসে না, যে সকাল 10টার সময় আমরা কিশোরগঞ্জে একজন মারা গেছে, ঠিক একই টাইমে ঢাকাও একজন মারা গেছে, সিলেটও একজন মরে গেছে। আজরাইল ও তো তাড়াতাড়ি কেমনে গেল? সে তার বুঝ মতো প্রশ্ন করছে। আরো আশ্চর্যের বিষয় হইল, হুজুর কিন্তু আমরা দেশের ভিতরে ঢাকা, কিশোরগঞ্জ, সিলেট, সৌদি আরব মরছে একটাকে, কেমনে গেল বুঝাই না হুজুর। আমি তারে তাৎক্ষণিক বুঝেছি যে এত চিন্তা করিস না, পরে তোর তার আয়ের বুক, আপাতত চিন্তা একটু কমা। আজরাইল সম্পর্কে আগে একটু বুঝ, আজরাইল কেমন। মহান আল্লাহ পাকের ফেরেশতা আছেন না নাই? কি পরিমাণ আল্লাহু আ'লাম, একমাত্র কে জানেন? আল্লাহ। সমস্ত ফেরেশতার মধ্যে 4 জন বড় ফেরেশতা, 4 ফেরেশতা বড় ফেরেশতা, এবং সমস্ত ফেরেশতাদের সরদার সাইয়্যিদুল মালাইকা জিবরাইল আলাইহিস সালাম। এই যে বড় বড় 4 জন ফেরেশতা আল্লাহ বানিয়েছেন, জিবরাইল আলাইহিস সালাম, মিকাইল আলাইহিস সালাম, ইসরাফিল আলাইহিস সালাম, আজরাইল আলাইহিস সালাম। এই 4 জনের কোনো একজনের মাথায় তাম দুনিয়ার সমস্ত পানি যদি ঢেলে দেওয়া হয়, এই 4 জনের কোনো একজনের মাথায় যদি তাম দুনিয়ার সমস্ত পানি ঢেলে দেওয়া হয়, এক ফোঁটা পানিও জমিনে পড়বে না। আল্লাহু আকবার বলেন, আর জোরে কোন আল্লাহু আকবার। এই 4 জন ফেরেশতা বডির কায়া, দেহের প্রীতি মহান আল্লাহ কত বড় করে বানাইছেন। কই এক ফোঁটা পানিও মাটির পড়তো না, অথচ জমিন 4 ভাগের 3 ভাগেই পানি, 3 ভাগেই পানি। এরপরেও যদি এমন হয় না জানি বডি কত বড়। আমি তারে আরেকটু সহজে বুঝাইলাম, রে বাবা দেখ, আমরা যখন খাবার খাইতে বসি একটা প্লেটের মধ্যে কয়েক রকমের আইটেম থাকে। রুচিশীল লোক যারা খাবার খাওয়ার সময় একটা কাঁচামরিচ লয়, একটা লেবুর কোয়া লয়, পারলে একটু ভেজের কোয়াও লয়, একটু নুন এক সাইডে লয়, জুত করে খায়। এই যে খাবার খাওয়ার সময় এতগুলো আইটেম নিল, লোকমা মুখে দিয়া কাঁচামরিচ আনতে কি গাড়ি লাগবো?
না হুজুরের সামনে তো। বাবারে শোনো, দুনিয়া 7 আসমান 7 জমিন সহ তাম সৃষ্টি জগৎ, মহান আল্লাহ আজরাইল আলাইহিস সালামের সামনে একটা প্লেটের মতো বসায় রাখছেন। যার ইন্তেকাল যখন হবে, নোটিশ জারি হয়, নোটিশ দেখেন, সাথে সাথে উঠায় আনেন। এটা এক বর্ণ। আজরাইল আলাইহিস সালাম উনি উনার হেড অফিসেই বসা আছেন, মিকাইল আলাইহিস সালাম উনার অফিসেই বসা আছেন। ওইখান থেকেই পরিচালনা করেন। উনাদের আন্ডারে কাজ করার দায়িত্ব পালন করে অসংখ্য অগণিত ফেরেশতা। আজরাইল আলাইহিস সালাম যিনি, উনি নিজে জান কবজ করতে হবে এমন না। এই জন্য জেনে রাখবেন, এক হাদিসে আল্লাহর রাসূল বলেন, ছোট কিয়ামত প্রত্যেকটা মানুষের ব্যক্তিগত কিয়ামত, যার মরণ হয় যখন, কিয়ামত ঘটে তখন। তবে এই কিয়ামতটা হয় কেমনে জানোনি? নেককারের একরকম, বদকারের হয় আরেক রকম। নেককারেরটা হয় কেমনে শোনো। একজন নেককার মানুষ দুনিয়ার জমিন থেকে যখন বিদায় হবে, আল্লাহর বান্দা মুমিন মুসলমান আল্লাহকে খুশি করে ঈমান নিয়ে যখন বিদায় হবে, আজরাইল আলাইহিস সালামের পক্ষ থেকে 500 ফেরেশতার একটা বাহিনী পাঠানো হয়। আরেকটু জোরে কোন, এই 500 ফেরেশতা জান্নাতি বাহিনী, সাদা পোশাক পরিহিত অবস্থায়, সুন্দর চেহারার নওজোয়ান 500 ফেরেশতার একটা বাহিনী আজরাইলের পক্ষ থেকে আসছে জান কবজ করার জন্য। প্রত্যেক ফেরেশতার হাতে থাকবে এক হাতে রুমাল আর এক হাতে আতরদানি। 500 ফেরেশতা, একজন ফেরেশতার হাতের আতরের ঘ্রাণের সাথে আরেকজনের ঘ্রাণের কোনো মিল নাই। একজনের ঘ্রাণের সাথে আরেকজনের ঘ্রাণের কোনো মিল নাই, ভিন্ন ভিন্ন ঘ্রাণ। এই যে 500 আতরদানি আছে, এই তামাম পৃথিবী বিক্রি করলেও একটা আতরের শিশির দাম হইবে না। জান্নাতি রুমাল নিয়ে হাজির হয়ে যাবে 500 ফেরেশতার দল। আশপাশে ছেলে নাতি বিবি সব বসা থাকবে, ঠিক কেউ দেখবে না। কিন্তু মুমিন বান্দা মরবে যেই জন, উনি কিন্তু ঠিকই দেখবেন বাহিনী আইসা গেছে, বাহিনী আইসা গেছে। এই জন্য অনেক মুমিন দুনিয়া থেকে বিদায় হওয়ার সময় বাহিনীকে দেখাই সাদা পোশাক পরিহিত, লম্বা জামা, মুখ ভর্তি দাড়ি, নওজোয়ান, এত সুন্দর চেহারা, পাগড়ি পরিধান করা হুজুর, পরহেজগার, এই রকম চেহারা দেখলে দুনিয়াতে যারা মুস্কি হাসি মারে, আলেম দেখলেই ভালো লাগে এমন মানুষ আছে না নাই? আলেম দেখলেই ভালো লাগে, আলেমদের পোশাক আশাক দেখলে ভালো লাগে, নবীজির সুন্নতি পোশাক। অন্তরে একটা দাগ কাটে, অন্তরে তার একটা প্রশান্তি জাগে। দাড়িওয়ালা মানুষ দেখলেই তার ভালো লাগে। কিন্তু আফসুস, এমন নাফরমানও আছে দাড়িতে মুঠি ধরে আঘাত করে, দাড়ি নিয়ে খুসা পর্যন্ত দেয়, ক্রিটিসাইজ পর্যন্ত করে। জেনে রাখবেন একটা কথা খুব ভালো করে মনে রাখবেন, যদি চোখের সামনে দেখেন এমন কারো হালত, একজন মানুষ মুমিন মুসলমানের ঘরে জন্ম নিয়া ইসলামের কোনো একটা বিষয়, অর্থাৎ আল্লাহর পয়গম্বরের কোন একটা সুন্নতকে নিয়ে কটাক্ষ, আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম।
بسم الله الرحمن الرحيم القارعة ما القارعة وما أدراك ما القارعة يوم يكون الناس كالفراش المبثوث وتكون الجبال كالعهن المنفوش فأما من ثقلت موازينه فهو في عيشة راضية وأما من خفت موازينه فأمه هاوية وما أدراك ما هي نار حامية صدق الله العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم من مات فقد قامت قيامته وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. হুসেন্দি চরপাড়া জামি মসজিদ এর উদ্যোগে প্রবাসী যুব সমাজ ও এলাকাবাসীর যৌথ অংশগ্রহণের মাধ্যমে আয়োজিত আজকের এই ইসলামী মহাসম্মিলনের শ্রদ্ধাভাজন সভাপতি সাহেব, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ান আযম, সর্বস্তরের সুধী সমাজ, মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি যিনি একান্ত দয়া করে মেহেরবানি করে আমাদেরকে মুমিন মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন। মহান আল্লাহর দরবারে শুকরিয়া যে আল্লাহ আমাদেরকে মুমিন মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন। তিনি যদি চাইতেন কোনো বেঈমানের ঘরেও পাঠাতে পারতেন। এই ঈমান নামক দৌলত, এই ঈমান নামক দৌলত হাসিল করা খুব কঠিন হয়ে যেত। ঈমান নামক দৌলত এক অমূল্য রতন। একজন মানুষের সারা জীবনের আমল এক পাল্লায়, আর একজন মানুষের ঈমান আরেক পাল্লায়। ঈমান এক পাল্লায়, সারা জীবনের আমল এক পাল্লায়। ঈমানের পাল্লা ভারী। আপনারা সুবহানাল্লাহর যে আওয়াজে বোঝা যায়
খুব দুর্বল, মাসের খানি যাবৎ খালি রোজায় রাখতেছে। সুবহানাল্লাহ পড়লেন, লস না লাভ? সুবহানাল্লাহ এই শব্দটার অর্থ হলো আল্লাহ পবিত্র, আল্লাহ পবিত্র। যেই বান্দা বলেন আল্লাহ পবিত্র, আল্লাহ বলেন বান্দা তোমারে পবিত্র বানায় দিলাম। আসমান এবং জমিনের মাঝামাঝি যেই ফাঁকা জায়গা, তোমার নামে খালি জায়গাটা নেকি দিয়ে ভরে দিলাম, এবং জান্নাতে তোমার নামে একটা গাছ লাগায় দেব। মুসলমান ইমানদার ভাইয়েরা আমার, জান্নাতের তাসবিহের যেই গাছ লাগানো হয়, দুনিয়ার গাছ গাছালির মতো না। ওই গাছটা বাড়তেই থাকে, বাড়তেই থাকে, বাড়তেই থাকে। কি পরিমাণ? প্রতিদিন এত পরিমাণ বাড়বে। এই জমিনে 100 বছরে যেই পরিমাণ একটা গাছ বাড়ে, দৈনিক জান্নাতের গাছটা দৈনিক এই পরিমাণ বাড়ে। ওই গাছ বাড়বে কতদিন? গাছের মালিক ছায়া তোলে যাবে না যতদিন। সাহাবীরা প্রশ্ন করলেন, হুজুর, একজন দুনিয়ার জমিনের থেকে যদি সুবহানাল্লাহ বা আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহর নামের কোন তাসবিহ জমিনে বসে পাঠ করলো, তার নামে জান্নাতে গাছ হইল। এই বান্দা ছায়া তলে জান্নাতে যাবে কোন সময়? এতদিন পর্যন্ত বুঝি বাড়বে? অগণবীজি, এতদিন যদি বাড়তেই তাকে, না জানি কতটা আয়তন হবে। আল্লাহর রাসূল বলেন, একজন প্রশিক্ষণপ্রাপ্ত যুবক ঘোড়ার উপর সোয়ার হইয়া চাবুক মারা শুরু করলো। থামাতামি নাই, খানা নাই, ঘুম নাই, বিশ্রাম নাই, থামাতামি নাই। একটানা 100 বছর যদি চাবুক মারে, তবু একটা ডালের ছায়া শেষ হবে না। এক ডালে কি গাছ আসেনি? ডালপালা কি পরিমাণ? কমপক্ষে তো 5টা 7টা থাকে। ডালপালা কি পরিমাণ? যে যার তাসবিহের ওজন যে পরিমাণ, প্রত্যেকের তাসবিহের ওজন সমান হয় না, সবার সমান না। কেন না? যে সবার জবান একরকম না। জবান যদি সমান হইতো, তাসবির ওজন হইত। জবান সমান না কেমনে? আমরা দেখতে পাই এমন মানুষ সমাজে আছে, 1 কোটি টাকা দিলেও জবান বিক্রি হবে না। লোভনীয় পদ দিলেও, পদ পদবীর লোভে, অর্থবিত্তের লোভে ওই মানুষের জবান লড়বে না। কিন্তু এমন মানুষও তো আছে, তেমন দর না, খুব সস্তা এক কাপ চা খাওয়াইলেই লড়ে যায়। আছে না নাই? আপনারা তো জিমাইতেছেন বইয়া বইয়া, আছে না নাই? মুহতারাম হাজিরিন, মহান আল্লাহ আমাদেরকে মুমিন মুসলমানের ঘরে জন্ম দিয়েছে। এতে কি পাইলাম? লাভ কি হলো? সহজে ইমানদার হয়ে গেছে। আমার মনে হয় এখানে এমন কেউ নাই যে ইমান হাসিল করার জন্য জেল কাটছে।
ইমান হাসিল করতে গিয়া নির্যাতন ভোগ করেছেন, ইমান পাইতে গিয়া আত্মীয় স্বজন গোষ্ঠী এগুলো ছাড়তে হয়েছে, এমন কেউই নেই। মুমিনের ঘরে জন্ম নেওয়ার কারণে সহজে ইমানদার হয়ে গেছে, যে কারণে এই ইমানের পিছনে মেহনত নাই। আর যেটা অর্জন করতে মেহনত নাই এটার কদর বুঝে আসে না। মুসলমান ইমানদার ভাইয়েরা আমার, ইমান কত দামি দৌলত, ইমানের কদর, ইমানের দাম যাদের বুঝে আসছে তারা মূল্য দিয়েছেন, তারা মূল্য দিয়েছে। ইমান আনতে গিয়া জেল কেটেছেন, নির্যাতন ভোগ করেছেন, ইমান আনতে গিয়া বাড়িঘর আত্মীয় স্বজন সব ছেড়েছেন, কিন্তু ইমান ছাড়েন নাই। এমনকি এমন লোকও ছিলেন ইমান রক্ষা করতে গিয়া জীবন হারাইছেন, ইমান হারান নাই। জুড়ে আওয়াজ দিয়া তারা বলতেন, জীবন গেলে জীবন যাবে, আল্লাহ আবার ফিরাইয়া দিবে। জীবন গেলে আবার জীবন পাওয়া যাবে, কিন্তু ইমান হারা হব না। ইমান হারাইলে ইমান আর হবে না। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসমানের নিচে জমিনের উপরে একজন ইমানদার, একজন মুমিন মুসলমান, শিক্ষিত নয় হোক মূর্খ মানুষ, এই সাধারণ একজন মুমিন উম্মত আমার কোন রাস্তা দিয়ে যখন হাঁটে, গর্তের পিঁপড়াও তার জন্য দোয়া করে। ইমানদারের এত মর্যাদা, একজন মুমিন জমিনে যখন হাঁটে সকল মাখলুকাত তার জন্য দোয়া করে। ইমানদার মুসলমান যারা পরিমাণ ইমান নিয়েও যারা বিদায় হবে, ইমানের কত দাম, সরিষার দানার চেয়ে অনেক ছোট যারা। সূর্যের আলো ঘরের বেড়ার ছিদ্র দিয়ে অনেক সময় ঘরের ভিতরে ঢুকে, ওই আলোতে দেখবেন বালিকণা উঠতে দেখা যায় না, যায় না। ওই বালুকণাটা যেই পরিমাণ, ওইটাকেই যাররা বলা হয়। খালি চোখে দেখা যায় না, এতটাই ছোট। এই পরিমাণ ইমান নিয়েও যারা দুনিয়া ছাড়বে, আল্লাহ তাদেরকেও জান্নাত দিবেন, চিরস্থায়ী জাহান্নাম থেকে তারাও বাঁচবে। এজন্য ইমানের শুকরিয়া বেশি বেশি আদায় করা। আল্লাহ দয়া করে মুমিনের ঘরে জন্ম দিয়েছ, সহজে ইমান আনতে পারছি, আল্লাহ মেহেরবানি করে দয়া করো, দয়ার চাদর দিয়া ঢাইকা রাখো। ইমানের উপরে টিকে থাকতাম, ইমান নিয়া দুনিয়া ছাড়তাম। আল্লাহ কবুল করেন, বলুন আমিন। আল্লাহ যেন আমাদেরকে ইমানের হালতে দুনিয়া ছাড়েন, বলুন আমিন। আমাকে একটা বিষয় নির্ধারণ করে দেওয়া হয়েছে, কিয়ামতের বিভীষিকা, ভয়াবহতা। কিয়ামত হবে, এই পৃথিবী সব ধ্বংস হবে, এই বিশ্বাস আমাদের আছে না নাই? বর্তমান শিক্ষার জামানা, মানুষ দিন দিন শিক্ষিত হচ্ছে, শিক্ষার হার বাড়ছে, মানুষ সায়েন্স নিয়ে গবেষণা করছে, মানুষ সৌরজগৎ নিয়ে গবেষণা করছে। এমন একটা সময় ছিল আসমান যে আছে আমাদের মাথার উপর, একদল বিজ্ঞানীরা এটাই মানত না। অথচ কুরআনুল কারীমে মহান আল্লাহ উল্লেখ করে দিয়েছেন, আসমান একটা নয়, দুইটা নয়, 7
7টা আসমান আল্লাহ বানাইছেন। যদিও আমরা এই 7টা আসমান দেখি নাই, মুমিন মুসলমান যারা বিশ্বাস করেছেন তারা। কেন? কোরআনে আছে, এটার নাম ঈমান। আল্লাহ যে একজন আছেন এই বিশ্বাস আছে না নাই? আসের আওয়াজটা জামডি মারে রয়েছে অনেকে, আমি দেখতেছি। আল্লাহ যে একজন আছেন এতে কোনো সন্দেহ আছে? বর্তমান জামানার অনেক শিক্ষিত মানুষ আফসোস লাগে, মুসলমানের ঘরে জন্ম নিয়ে নাস্তিকদের সাথে উঠা বসা করার কারণে এই বুলিগুলো তারা শিখে ফেলে। কিছু কিছু যুক্তিপূর্ণ কথা, চটকদার কথা আমার সরল মনা মুসলমান যুবক যুবতীদের সামনে, এই কচি হৃদয় কম বয়সের মানুষদের সামনে যখন তুলে ধরে, তারা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে যায় যে আল্লাহ বলতে কি আসলে কি কেউ আছে কিনা, কিয়ামত বলতে আসলে কিছু হবে কি, হাসরের ময়দান বলতে কিছু আছে কি। তাদের থিওরি হইল যা দেখি না তা মানি না। তাদের থিওরিটা কি? যা দেখি না বিশ্বাস করি, চোখে দেখার মাধ্যমে, স্পর্শ করার মাধ্যমে বাস্তবতা যেটা আছে ওইটা বিশ্বাস। খুব জোর গলায় প্রশ্ন করে, হে মুসলমান যুবক, তুমি যদি বলো যে তোমার এক আল্লাহ আছে, দেখাও তোমার আল্লাহ কোথায়। তো আমার মুসলমান যুবকেরা এত গভীর ইলমের অধিকারী না হওয়ার কারণে হতভম্ব হয়, তারাও দ্বিধাদ্বন্দ্বে পড়ে যায়। ইমান হারা বানাইবার যত কলা কৌশল, শয়তান কি বসে আছে না তার মেহনত চালু আছে? সে স্লোগান দিয়াই বের হয়েছিল, আদম সন্তান কেমনে জান্নাতে যায় এটা আমার দেখার আছে, তুমি শুধু আমার হায়াত বাড়ায়া দাও। আল্লাহর ঘোষণা ছিল, যা কিয়ামত পর্যন্ত দিলাম হায়াত, যে আমি যে এত কাল পর্যন্ত 6 লক্ষ বছর ইবাদত করছি, এর বদলায় জান্নাত তো আমি পাইতামই না, আমার চাওয়া কিছু পূরণ করো। আল্লাহ বলছিলেন কি চাস? 1 নম্বর হায়াত, কিয়ামত পর্যন্ত হায়াত পাইল। 2 নম্বর আমার রিজিকের পেরেশানি, আমার খাদ্যের ব্যবস্থা, এটা তোমার পক্ষ থেকে আমার পরিশ্রম সারা যত হয় এই চিন্তা আমি করতে। আল্লাহ বলেন দিলাম। আমি যেন এদেরকে ধোঁকা দিবার পারি, এদের রোগে রোগে চলতে পারি, আমারে দেখতেও পারে না, বুঝতেও পারে না। আল্লাহ বলেন দিলাম। সে চ্যালেঞ্জ করে বসলো, যেই ক্ষমতা আমারে দিছ, এখন দেখার আছে আদম সন্তান কে জান্নাতে যাইতে পারে। ভাই, আল্লাহ পাক রব্বুল আলামিন শয়তানকে ক্ষমতা দিয়ে ছাড়লেন, আবার ঘোষণা দিলেন, যা তুই ধোঁকা দিবি, ভুল করায় ফেলবি, তো আমার খাঁটি বান্দা যারা বিবেক জাগ্রত হবে, যাদের সাথে সাথে তওবা করে ফেলবে, আমি গুনাহ মাফ করে দেব। গুনাহ ছাড়া কোনো মানুষ নাই, মানুষের ভুল হইয়াই যায়। একটা কাপড় যদি কেউ ব্যবহার করে, ময়লা হবে না হবে না, কিন্তু বুদ্ধিমান তো সেই জন সাফ করে ফেলে, যেই জন এই ময়লাযুক্ত কাপড়টা যদি ঘরের কোনায় রেখে দেন, কোনো এক সময় ব্যবহারের অযোগ্য হইয়া যায়। মানুষ ভুল করে, তওবা যদি না করে, ভুলের পরিমাণ থাকতেই থাকে, থাকতেই থাকে। খুব ভালো করে জেনে রাখবেন,
একটা আয়না আপনার চেহারা দেখার জন্য ঘরে রাখছেন। সারাদিন ধুলাবালি একটু একটু করে বসতে বসতে ঝাপসার মতো হইয়া যায়নি, না যায় না? যখন কোনো কাপড়ের টুকরা দিয়া বাড়ি দিলেন, গোসা দিলেন, সাফ হইয়া যায়, না দিলে কিন্তু ময়লা থাকে। এইভাবে জমতে জমতে যে আরেকবার দিমনে আরো কিছু ময়লা হোক, আরেকবার দিমনে এমন একটা সময় হয় চেহারা আর দেখা যায় না। ঠিক তেমনি ভাবে একজন মুসলমান যখন একটা গুনাহ করে ফেলে তার কলবে একটা দাগ লাগে। এইভাবে গুনার দাগ লাগতে লাগতে এক সময় হালত হয় এমন, বান্দা যখন গুনাহ করে গুনাহকে আর গুনাহ মনে হয় না, কারণ কলবে মরিচা পড়তে পড়তে পুরাটা ঢেকা গেছে। কলব যদি সাফ থাকে, বান্দার অন্যায় করলে অনুতপ্ত হবে, হায়ুতাস করবে, পেরেশানি করবে, করলামটা কি কি জানি বড় ভুল করে ফেললাম, এত বড় ভুল করলাম, আল্লাহ তুমি আমারে মাফ করো, পেরেশান হয়ে যাবে। কিন্তু এই কলব যদি সাফ না থাকে, মরিচা পরে পুরাটাই ঘুরে যায় ময়লায়, গুনাহকে আর গুনাহ মনে হয় না। গুনাহ করলে অন্তরে কষ্ট লাগে না, নেকি করলে মনে এত সুখও জাগে না। বুঝে আসতেছে আপনাদের? একজন মানুষ নামাজ পড়তে পারে নাই, নামাজ ছুটে গেছে, যেই পরিমাণ পেরেশান হওয়ার কথা ছিল ওই পরিমাণ পেরেশানি নাই। সকালে ঘুম থেকে উঠছে 8টার সময়, ব্রাশ করতেছে আর বলতেছে, আহারে কি এমন ভুল করলাম, আমার মনের চিত্তে তো জানি না যে আমি কোনো অপরাধ বা পাপ করছি, আমার গরুটা কেন মরল। ঘুম থেকে কোন সময় উঠছে? 8টায়। মনের চিত্তে জানে না কোনো ভুল করতে, ফজরের নামাজ যে ছাড়ছে এটা তার নজরে ভুল না। বলার উদ্দেশ্য হলো কিয়ামত আমাদের সামনে আছে না নাই? এই বিশ্বাস বড় মজবুতির সাথে বসাইতে। কিয়ামত প্রথমত 2 ভাগে বিভক্ত। একখানা হাদিস আপনাদের সামনে তিলাওয়াত করেছি। আমার আপনার পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একটা হলো ছোট কিয়ামত, আর একটা হলো বড় কিয়ামত। একটা হলো ব্যক্তিগত কিয়ামত, আর একটা হলো সমষ্টিগত কিয়ামত। ব্যক্তিগত কিয়ামত কোনটা? একজন মানুষ যখন মারা যায়, একজন মানুষ যখন ইন্তেকাল করেন, তখন তার নিজের কিয়ামত ঘটে যায়। যখন যে মারা গেল তার কিয়ামত হয়ে গেল, অর্থাৎ পরকাল শুরু হয়ে গেল। সেই পরকালের বিশ্বাস আমাদের আছে না নাই? কোনো সন্দেহ আছে? এটা মরণ হইব দেখছি, বা দাদা 14 গোষ্ঠী যারা ছিল কেউই যেহেতু নাই, আমিও থাকবো না, মোর মুটি। কিন্তু আবার যে পরকাল আছে এই বিশ্বাসটা ওই তো হরে না, ওই তো এরকম এইরকম টান টুন যদি কেউ অন্তরে থাকে, আজকেই তওবা করে। ইমানের মূল কথাই ওইটা। ইমানের মূল কথাই পরকাল বিশ্বাস করা। আবু জেহেল আর আমার আপনার পয়গম্বর চাচা আর বাতিজা। আবু জেহেল কি বুকা না চালাক? বুদ্ধি কম না অনেক? চাচা বাতিজা দুইজনে গল্প করে, আমার আপনার পয়গম্বরকে প্রশ্ন করে, মুহাম্মদ শুনো, ব্যক্তিগতভাবে মন থেকে তোমার আমি মহব্বত করি। মহব্বত করার বহু কারণ আছে। এই আবু জেহেলের চোখের সামনে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন কিছু অলৌকিক ঘটনা ঘটায় দিছে,
আবু জেহেল কাউকে বলে বিশ্বাস করাতে পারবে না। আবার নিজের চোখে দেখা অবিশ্বাসও সে করতে পারে না। আমার আপনার পয়গম্বরের বয়স যখন 9-এর উপরে হলো, বাবা নাই মাও নাই, ছিলেন দাদার আশ্রয়ে, দাদাও নাই। পাহাড়ের একটা গলি পথে চোখের পানিটা নিচে ফেলে দিয়া কান্দেন আর ঘুরতেছেন, মনে মনে ভাবতেছেন আব্বাও নাই আম্মাও নাই। দাদাজি আমারে আদর করতেন, রাতে সাথে নিয়ে ঘুমাইতেন, গোসল করায় দিতেন, খানা খাওয়াইতেন। দাদাও দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, উনি ভাবতেছেন আর ঘুরতেছেন। এমন সময় আবু জেহেল অন্য কোথাও থেকে সে তার মহল্লায় ঢুকতেছে। ঘোড়ার উপর সোয়ার আবু জেহেল শিশু মুহাম্মদকে দেখাই পাশে গিয়া ডাক দে, বাতিজা তুমি এখানে কেন? পথ হারায় চলে আসছো নাকি? না চাচা যান, পথ হারায় আসি নাই। আসো তোমার বাড়িতে পৌঁছায়া দেই, আসো আমার ঘোড়ার উপরে উঠো। টান দিয়ে উনি উঠাইলেন আবু জেহেলের পিছন। চাবুক মারা শুরু হইল। ঘোড়া সামনের দিকে তো কদম বাড়ায় না, ঘোড়া সামনের 2 পা জমিনে গেড়ে ফেলছে, আর কদম বাড়ায় না। আবু জেহেল আশ্চর্য হয়ে গেছে, যেই ঘোড়া আমি এত বছর যাবত নিজে ব্যবহার করি, কোনোদিন এমন দৃশ্য তো আমি দেখিনি। পেরেশান হয়ে গেলেন, চাবুক মারতে মারতে নিজে ক্লান্ত হয়ে গেছে, কিন্তু সামনের দিকে যায় না। যেই মাত্র শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে টান দিয়া সামনে বসে, এমনি ঘোড়ার গতিটা এতটা বাড়লো, আবু জেহেল লাগাম ধরে রাখতে পারে না। কি হয়ে গেল তোমার, কি হয়ে গেল? এত স্পিড, এত জোরে যে তুমি দৌড় শুরু করলা রে, আমি তো এইভাবে দৌড়তে কোনোদিন দেখি নাই, হয়তো উল্টে পড়ে যাবে, এইভাবে কেন দৌড় রে আমার ঘোড়া? আল্লাহর কুদরত প্রকাশ করায়া দিলেন, নবীর জন্য নবুয়তের দলিল প্রকাশ করায়া দিলেন। ঘোড়ার জবান দিয়া মানুষের মতো কথা বের হওয়া শুরু হয়ে গেছে। ঘোড়ার জবান দিয়া মানুষের মতো কথা বের হওয়া শুরু হয়েছে। আমার মালিক, আমি জীবনে ভাবিও নাই আমার পিঠে এত দামি মানুষ বসবে। এই দামি মানুষ আমার পিঠের উপরে বসবে আমি ভাবতেও পারি নাই। আমি খুশিতে আত্মহারা হয়ে গেছি, উল্টে পড়ে গেলেও আমার আর কোনো কষ্ট নাই। আবু জেহেল আশ্চর্য হয়ে গেছে, গোত্রের কাছে গেল, কুরাইশ ওয়ালাদেরকে ডাকতেছে, রে আমার কুরাইশ বংশের মানুষেরা, আসো, এই শিশুকে তোমরা ভালো করে দেখাশোনা করো। আপন চাচাদেরকে ডাকতেছেন, রসুলের আপন চাচা, কাছের একদম কাছের মানুষদেরকে ডাকতেছেন। আবু জেহেলও কাছের, তবে আপন চাচা না, চাচতুল্লে চাচা। তাদেরকে ডাকতেছেন, শুনো, মুহাম্মাদের দেখাশোনা ভালোভাবে করবা। আমি একটা ভবিষ্যৎবাণী বলি, এই শিশু যেই দিন বড় হবে, বংশের মুখ তার দ্বারায় উজ্জ্বল হবে। এই কথাটা কি আর কেউ না বুঝে না? কারণ এমন এক দৃশ্য সে চোখে দেখছে, কারোর কাছে বললে কেউ মানবে না, বিশ্বাস করবে না। নিজের চোখে দেখা সে অবিশ্বাস করতে পারে না। সে চোখে দেখাও যে ঈমান আনলো না, এই কারণেই আবু জেহেল মূর্খের বাপ, অন্ধের বাপ। আবু জেহেল ডাক দিয়া কয়, মুহাম্মদ,
তোমার আর আমার দূরত্ব কি? তুমি এক আল্লাহর উপরে তুমি যে আল্লাহর দাওয়াত দেও, আসমান জমিনের মালিক যে আল্লাহ এটা আমিও মানি, মক্কার সব মানুষই মানে, তাহলে তুমি কোন আল্লাহর দাওয়াত দেও? আসমান জমিনের মালিক যে আল্লাহ আমরাও মানি, তুমি নতুন করে আবার কেন বিভ্রান্তি চড়াও? তোমার আল্লাহ কেমন, আমার আল্লাহ বা কেমন? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, চাচা যান, একদিন দুনিয়াতে ছিলাম না, এই কথা আপনি মানেননি যে হ্যাঁ মানি। এখন আছি, একদিন থাকবো না, ওইটাও মানেননি যে হ্যাঁ এটাও মানি। একদিন ছিলাম না এই বিশ্বাস আমাদেরও আছে না নাই? আবু জেহেলেরও ছিল। একদিন থাকবো না ওই বিশ্বাস আমরা যেমন করি সেও করত। যেই মাত্র নবীজি বললেন, চাচা যান, দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে নির্দিষ্ট সময় আসলে মহান আল্লাহর সামনে সব আবার দাঁড়াইতে হবে। আল্লাহ আবার হাসরের ময়দান কায়েম করবেন, পরকাল কায়েম করবেন, আবার জিন্দা করবেন। ছিলাম না বিশ্বাস করে, আসি থাকবো না এটা বিশ্বাস করে, কিন্তু হাসরের ময়দান পরকাল হবে ওইটা আবু জেহেল বিশ্বাস করে না। তাহলে মূল ইমানের ভিত্তিটা পরকাল বিশ্বাস। যে ব্যক্তি পরকাল বিশ্বাস পরিপূর্ণ করে না, তার ইমান পূর্ণ না, ইমান নাই। পরকালের বিশ্বাস আমাদের আছে না নাই? কিয়ামত, ছোট কিয়ামত, বড় কিয়ামত। এই ছোট কিয়ামত হলো ব্যক্তিগত, যে যখন মারা গেল তার কিয়ামত তখনই ঘটে গেল। সমষ্টিগত বড় কিয়ামত ঘটবে, তবে কখন ঘটবে এটা একমাত্র জানেন কে? জবান করে আলসিটা ভাঙ্গিয়া একটু মন লাগায় এখন তো শুনি, কে জানেন? বড় কিয়ামত কখন হবে এটা শুধু আল্লাহ জানে। ছোট কিয়ামতের ব্যাপারে আমরা জানিনি, এই ছোট কিয়ামতও একমাত্র আল্লাহ। কিয়ামত কার কখন ঘটবে, ছোট কিয়ামত বলেন বড় কিয়ামত বলেন, এটা একমাত্র জানেন কে? কে কোথায় কখন, কে কোথায় কখন, এই তিনটা। কে মরবে, কোথায় মরবে, কোন সময় মরবে, এই তিন কথা আল্লাহ ছাড়া যে মরবে সেও জানে না। এমনকি আজরাইল আলাইহিস সালাম জান কবজের দায়িত্বে আছেন, উনিও জানেন না। জান কবজ করার দায়িত্বে যিনি আছেন তিনিও জানেন না কার মরণ কখন, কোথায়, কোন সময় হবে। আল্লাহ যখন জানান, আজরাইল তখন জানেন। আমার এক লোক এক সময় প্রশ্ন করছিল, হুজুর একটা জিনিস বুঝে আসে না, যে কোন জিনিসটা বুঝে আসে না, যে সকাল 10টার সময় আমরা কিশোরগঞ্জে একজন মারা গেছে, ঠিক একই টাইমে ঢাকাওয়ার একজন মারা গেছে, সিলেটও একজন মরে গেছে। আজরাইল অত তাড়াতাড়ি কেমনে গেল? সে তার বুঝ মতো প্রশ্ন করছে। আরো আশ্চর্যের বিষয় হইল, হুজুর কিন্তু আমরা দেশের ভিতরে ঢাকা, কিশোরগঞ্জ, সিলেট, সৌদি আরব মরছে এক টাইমে, কেমনে গেল বুঝাই না হুজুর। আমি তারে তাৎক্ষণিক বুঝেছি যে এত চিন্তা করিস না, পরে তোর তার আয়ের গো, আপাতত চিন্তা একটু কমা। আজরাইল সম্পর্কে আগে একটু বুঝ, আজরাইল কেমন। মহান আল্লাহ পাকের ফেরেশতা আছেন না নাই? কি পরিমাণ আল্লাহু আ'লাম, একমাত্র কে জানেন? আল্লাহ। সমস্ত ফেরেশতার মধ্যে 4 জন বড় ফেরেশতা,
চার ফেরেশতা বড় ফেরেশতা এবং সমস্ত ফেরেশতাদের সরদার সাইয়্যিদুল মালাইকা জিবরাইল আলাইহিস সালাম। এই যে বড় বড় চারজন ফেরেশতা আল্লাহ বানিয়েছেন, জিবরাইল আলাইহিস সালাম, মিকাইল আলাইহিস সালাম, ইসরাফিল আলাইহিস সালাম, আজরাইল আলাইহিস সালাম। এই চারজনের কোনো একজনের মাথায় তাম দুনিয়ার সমস্ত পানি যদি ঢেলে দেওয়া হয়, এই চারজনের কোনো একজনের মাথায় যদি তাম দুনিয়ার সমস্ত পানি ঢেলে দেওয়া হয়, এক ফোঁটা পানিও জমিনে পড়বে না। আল্লাহু আকবার বলেন, আর জোরে কোন আল্লাহু আকবার। এই চারজন ফেরেশতা বডির কায়া, দেহের প্রীতি মহান আল্লাহ কত বড় করে বানাইছেন। কই এক ফোঁটা পানিও মাটির পড়তো না, অথচ জমিন 4 ভাগের 3 ভাগেই পানি, 3 ভাগেই পানি। এরপরেও যদি এমন হয় না জানি বডি কত বড়। আমি তারে আরেকটু সহজে বুঝাইলাম, রে বাবা দেখ, আমরা যখন খাবার খাইতে বসি একটা প্লেটের মধ্যে কয়েক রকমের আইটেম থাকে। রুচিশীল লোক যারা খাবার খাওয়ার সময় একটা কাঁচামরিচ লয়, একটা লেবুর কোয়া লয়, পারলে একটু ফ্রেজের কোয়াও লয়, একটু নুন এক সাইডে লয়, জুত করিয়া খায়। এই যে খাবার খাওয়ার সময় এতগুলো আইটেম নিল, লোকমা মুখে দিয়া কাঁচামরিচ আনতে কি গাড়ি লাগবো? না হুজুরের সামনে তো। বাবারে শোনো, দুনিয়া 7 আসমান 7 জমিন সহ তাম সৃষ্টি জগৎ, মহান আল্লাহ আজরাইল আলাইহিস সালামের সামনে একটা প্লেটের মতো বসায় রাখছেন। যার ইন্তেকাল যখন হবে, নোটিশ জারি হয়, নোটিশ দেখেন, সাথে সাথে উঠায় আনেন। এটা এক বর্ণ। আজরাইল আলাইহিস সালাম উনি উনার হেড অফিসেই বসা আছেন, মিকাইল আলাইহিস সালাম উনার অফিসেই বসা আছেন। ওইখান থেকেই পরিচালনা করেন। উনাদের আন্ডারে কাজ করার দায়িত্ব পালন করে অসংখ্য অগণিত ফেরেশতা। আজরাইল আলাইহিস সালাম যিনি, উনি নিজে জান কবজ করতে হবে এমন না। এই জন্য জেনে রাখবেন, এক হাদিসে আল্লাহর রাসূল বলেন, ছোট কিয়ামত প্রত্যেকটা মানুষের ব্যক্তিগত কিয়ামত, যার মরণ হয় যখন, কিয়ামত ঘটে তখন। তবে এই কিয়ামতটা হয় কেমনে জানোনি? নেককারের একরকম, বদকারের হয় আরেক রকম। নেককারেরটা হয় কেমনে শোনো। একজন নেককার মানুষ দুনিয়ার জমিন থেকে যখন বিদায় হবে, আল্লাহর বান্দা মুমিন মুসলমান আল্লাহকে খুশি করে ঈমান নিয়ে যখন বিদায় হবে, আজরাইল আলাইহিস সালামের পক্ষ থেকে 500 ফেরেশতার একটা বাহিনী পাঠানো হয়। আরেকটু জোরে কোন, এই 500 ফেরেশতা জান্নাতি বাহিনী, সাদা পোশাক পরিহিত অবস্থায়, সুন্দর চেহারার নওজোয়ান। 500 ফেরেশতার একটা বাহিনী আজরাইলের পক্ষ থেকে আসছে জান কবজ করার জন্য। প্রত্যেক ফেরেশতার হাতে থাকবে এক হাতে রুমাল আর এক হাতে আতরদানি। 500 ফেরেশতা, একজন ফেরেশতার হাতের আতরের ঘ্রাণের সাথে আরেকজনের ঘ্রাণের কোনো মিল নাই। একজনের ঘ্রাণের সাথে আরেকজনের ঘ্রাণের কোনো মিল নাই, ভিন্ন ভিন্ন ঘ্রাণ। এই যে 500 আতরদানি আছে, এই তামাম পৃথিবী বিক্রি করলেও একটা আতরের শিশির দাম হইবে না। জান্নাতি রুমাল নিয়ে হাজির হয়ে যাবে 500 ফেরেশতার দল।
আশপাশে ছেলে নাতি বিবি সব বসা থাকবে, ঠিক কেউ দেখবে না। কিন্তু মুমিন বান্দা মরবে যেই জন, উনি কিন্তু ঠিকই দেখবেন বাহিনী আইসা গেছে, বাহিনী আইসা গেছে। এই জন্য অনেক মুমিন দুনিয়া থেকে বিদায় হওয়ার সময় বাহিনীকে দেখাই সাদা পোশাক পরিহিত, লম্বা জামা, লম্বা জামা, মুখ ভর্তি দাড়ি, নৌজওয়ান, এত সুন্দর চেহারা, পাগড়ি পরিধান করা হুজুর, পরহেজগার, এই রকম চেহারা দেখলে দুনিয়াতে যারা মুস্কি হাসি মারে, আলেম দেখলেই ভালো লাগে এমন মানুষ আছে না নাই? আলেম দেখলেই ভালো লাগে, আলেমদের পোশাক আশাক দেখলে ভালো লাগে, নবীজির সুন্নতি পোশাক। অন্তরে একটা দাগ কাটে, অন্তরে তার একটা প্রশান্তি জাগে। দাড়িওয়ালা মানুষ দেখলেই তার ভালো লাগে। কিন্তু আফসুস, এমন নাফরমানও আছে দাড়িতে মুঠি ধরে আঘাত করে, দাড়ি নিয়ে খুসা পর্যন্ত দেয়, ক্রিটিসাইজ পর্যন্ত করে। জেনে রাখবেন, জেনে রাখবেন, একটা কথা খুব ভালো করে মনে রাখবেন, যদি চোখের সামনে দেখেন এমন কারো হালত, একজন মানুষ মুমিন মুসলমানের ঘরে জন্ম নিয়া ইসলামের কোনো একটা বিষয়, অর্থাৎ আল্লাহর পয়গম্বরের কোনো একটা সুন্নতকে নিয়ে কটাক্ষ করছে, কটাক্ষ করেছে, সুন্নতকে অস্বীকার করেছে, অবজ্ঞা করেছে, একটু ছোট চোখে দেখছে, সে যে কাফের, সে যে বেঈমান, কোনো সন্দেহ না। আল্লাহর রাসূলের একটা আদর্শকে ছোট চোখে দেখ সপ্তাহ। দুনিয়াতে আলেম দেখলেই ভালো লাগতো, মুমিন যখন দুনিয়া থেকে বিদায় হবে, ফেরেশতার জামাত কতজন? কতজন? আপনার যদি ঘুমাই গেছেন কে লাগতেছে, কেলা কেলা ঘুমো, আত্মলজ্জা দেখি একটু, না ঘুমো না, সজা খুব সকাল দোয়া হয়ে যাইতো, আর কিছু সময় চলতো, বুঝলো না, তালটা বালা বুঝতেছি না আমি, কিছুক্ষণ চলতো। এই হককে কে কে আসেন একটু হাত তুলেন তো একটু, না এখন দিদি আছে আমরা সাথে মাঝে মাঝে একটু সঙ্গে একটু হা না টিকবে, ঠিক একটু হুঁ হা তো করবে, যেহেতু সেটা কথা বুঝতেছেন, এটা তো আমরা বুঝতাম অন্তত, তাহলে উৎসাহ জাগে কথা। জান্নাতি হোক আর জাহান্নামী হোক, ফেরেশতা আসবে 500 ফেরেশতা মুমিন বান্দাকে নেওয়ার জন্য। জান্নাতি ফেরেশতা 500 ফেরেশতার বাহিনী, এক হাতে রুমাল আর এক হাতে আতর। জানটা বের করা হবে কেমনে? একটা শিশুকে মার কুল থেকে বাবার কুলে দিলে যেমন লাগে, মার কুল থেকে বাবার কুল, মার কুল থেকে বাবার কুল, কুল বদলাইলে যেমন লাগে, শিশু যেইভাবে খুশি খুশিতে বিদায় হয়, মহান আল্লাহ মুমিন বান্দাকে দুনিয়া থেকে এই যে ছোট কিয়ামতটা ঘটাইবেন, এইভাবে শান্তি এবং সুখের সাথে ঘটায়া দেয়। অথচ আজরাইলের চরিত্রই হলো চাপ দিয়া জান বের করা। ওয়ান্নাজিআতি গারকা ওয়ান্নাশিতাতি নাশতা। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন একদল ফেরেশতা বানাইছেন এই কাজের জন্য। একদল ফেরেশতার দায়িত্ব হলো গিরা কুলনেওয়ালা, আরেকদল ফেরেশতার দায়িত্ব হলো ডুব দিয়া গভীর থেকে জান বের করা। একদলে গিরা কুলে, আরেক দলে ডুব দিয়া জান বের। যেই ফেরেশতারা গিরা কুলে তারাও জান বের করে, যারা ডুব দিয়া গিয়া জান উপরে আনে তারাও জান বের করে। তবে দুইটা দুই রকম, অনেক বেশ কম। বেলুনের দিক দেখছেন নি? বেলুন ফুলে কেমনে বেলুন উড়াউড়ি করে, ভিতরে হাওয়া, ভিতরে কি বাতাস,
প্রত্যেকটা মানুষ আমরা যারা আছি আমাদের এই গলার নিচে এরকম বেলুনের গলার মতো একটা গিরা দেওয়া আছে। যেই দিন দুনিয়ার জমিন থেকে বিদায় হবে মুমিন মুসলমান, আল্লাহর ফেরেশতা তোমারে হালকা একটা চাপ দিবে। চাপটা কেন? বেলুনের গিরাটাও যদি খুলতে হয়, গিরার একটু উপরে চাপ দিলে তারপরে গিরা খোলার সুযোগ হবে। চাপ না দিয়ে কি কেউ খুলতে পারবে? কারণ হলো গিরা দেওয়ার পর ওইটা ভিতরে ঢুকে যা, চাপ দিলে পরে বাইর হবে, এরপরে খোলা যাবে। আল্লাহর ফেরেশতাও চাপ দেন। আল্লাহর পয়গম্বর বলেন, শুনো, এই যে সামান্য একটু চাপ, ফেরেশতা জান বের করার সময়, সকরাতের সময় সামান্য যে একটু চাপ, ওই চাপটা কেমন ভারী হবে জানোনি? উহুদ পাহাড় বুকের উপর রাখলে যেমন। কিন্তু মহান আল্লাহর পক্ষ থেকে বান্দাকে সেভ করা হবে। আমার আপনার নবীর সাথে আল্লাহ বলেন, দোস্ত, আপনার উম্মতদেরকে আমি আল্লাহর হেফাজতে নিয়ে গেলাম। আপনার উম্মত যদি মুমিন হয়, জান বের করবে, ফেরেশতার কাজ ফেরেশতার করবে, চাপ দিবে জান বের করার জন্য। কিন্তু এই চাপ এমন এক পরিবেশ করব, চাপের কষ্ট বান্দায় পাবে না। কেমনে চাপ দিব? তো কষ্ট লাগতো না কেন? হাত পাও কাটে, শিলি করে, এরকম মানুষ দেখছে? এরকম মানুষ আছে না? হাত কাটার ঘরে দেখবেন কেউ আছে, রক্ত দেখলে এই মাথা ঘুরাতে ঘুরে গিয়ে রক্তই দেখতে পারেন, সূর্য কাটছে অনেকটা জায়গা। তার বড় ভাই চাষারা দরিয়া গামছা গুমছাতে বানিতে কোনো রকম হাসপাতাল নিস, একটু শিলি করে দেন, খুলছে, খুললে ধইছে, সিলাই লাগবো চারটে। হ্যাঁ, মনে হচ্ছে যে সিলাই লাগবো চারটে। দেখি যে এই যুগাল যন্ত্র বাইর করতেছে ডাক্তারে, একটা জনজনানি শব্দ হয়, সাইজে বানাবে, ছায়া দেখে এরকম কেঞ্চি সুই, এই বেহাটা এটা ঢুকাইব না গো, আমার বাড়ি তুলে দাও, সিলাই লাগতো না, শিক্ষা নিচ্ছে। তো ডাক্তার বলতেছেন এক কাজ করে, দুটো ইঞ্জেকশন আনে। এই 2 ইঞ্জেকশন আনা হলো যে বাবা তুমি দুঃখ পাইতে না, সামান্য একটা পিঁপড়ার কামড়ের মতো একটু সহ্য কর। 2 দিক থেকে 2টা ইঞ্জেকশন ফুস করে দিছে। এরপরে তার জায়গাটার অবস্থা হয়েছে এমন, তার চোখের সামনেই 4টা সেলাই করলো। সে তাকায় তাকায় দেখছে, ঠিক ব্যথা পাইল না। কেন? সুইয়ের পাওয়ার কি কমে গেছে? সুইয়ের পাওয়ার ঠিকই আছে, ইঞ্জেকশনের মাধ্যমে সেভ করা হয়ে গেছে। ঠিক তেমনি ভাবে একজন মুমিন মুসলমান যখন দুনিয়া ছাড়বেন, 500 ফেরেশতা আল্লাহ জান্নাত থেকে পাঠায় দেন। কোন ফেরেশতায় জান্নাত বান্দার চোখের সামনে তুলে ধরবে। জান্নাত যখন চোখের সামনে ভাসবে, জান্নাত অপলক নজরে তাকায়া দেখতে থাক, আত্মা পাগল হয়ে যাবে কোন সময়ে বের হই। জান্নাত দেখায়, ওইদিকে তার ধ্যান কেল চলে যাবে, অন্যদিকে অপারেশন শুরু হয়ে গেছে। বান্দায় জান্নাত দেখায় লিপ্ত থাকবে, জান কবজ হইয়া যাবে, চাপ দিবে, চাপের কষ্ট লাগবে না। পক্ষান্তরে লোকটা যদি পাপিষ্ট হয়, বেঈমান হয়, তারও তো ছোট কিয়ামত আছে, আছে না? নাই? পাপিষ্টদের জান বের করা হবে, 500 ফেরেশতা আসবে জাহান্নাম থেকে। এদের সুরত কিন্তু আগের দলের মতো না, চেহারা হবে বিশ্রী,
গায়ের পশম গুলো হবে মহিষের পশমের মতো, নাকের শ্বাস আকাশের দেওয়া যেমনে ডাকে বজ্রপাতের মতো নাকের শ্বাস, চোখগুলো থাকবে অগ্নিবর্ণ, মাথার চুল এতটাই লম্বা, পা পর্যন্ত লম্বা, 500 ফেরেশতা তার চতুর্দিকে ঘেরাও করবে। দেইকাই চিৎকার চিৎকার, না বের হব না। আত্মা তার ভিতরেই দৌড়াদৌড়ি শুরু করে দিবে, আত্মায় দৌড়াদৌড়ি করবে। আল্লাহ তো ফেরেশতা বানাইয়ে রাখছেন, ডুব দিয়া আত্মা বের করো। আত্মা সারা শরীরে দৌড়ায়, বের হবে না। দুনিয়া থেকে আমি বিদায় হয়ে কোথায় যাব? ফেরেশতারাই উচ্চ সুরে বলতে থাকে, না ফরমান, তোমার নামেও আল্লাহ একটা জান্নাত বানাইছিলেন, কিন্তু আল্লাহর কথায় চলো নাই, নিজে নিজের কথায় চলছ, যে কারণে ওই জান্নাত তোমার আর নসিব হবে না। তোমার ঠিকানা হবে জাহান্নাম। জাহান্নামের চিত্র দেখাই বান্দা বড় পেরেশান, বের হইতে চাইবে না। বডির ভিতরে দৌড়াদৌড়ি শুরু করে দিবে, বডির ভিতরে দৌড়িয়াও এমন এক জায়গায় গিয়ে লুকাইবে যেন তুকায়া না খুঁজে আর না পায়। কিন্তু আল্লাহ ফেরেশতা বানাইছেন এক ডুব দিয়া বের করবেন। যেমন শালুক তুলা, কেউ দেখছেননি? শালুক তুলা দেখছেন? আমাদের দেশে বর্ষাকালে গভীর জলে থাকতো, যেখানে ডুবা ডাবা, শালুকের গাছের যে পাতাটা, ওই পাতাটা কি পানির নিচে না মানে? আর শালুক পানির নিচে। শালিক পানির নিচে না, শালুক তাকে মাটির নিচে। যে ব্যক্তি শালুক তুলে আগেই নিশানা ঠিক করে, পাতা দইরা এই নিশানা ঠিক করিয়া এক ডুব, একবারে এক ডুব দিয়া এক দরা, অর্ধেক ছিঁড়ে তুইয়া আবার আর এক ডুব, এরকম না। এক দরায় শালুকের জ্বর কম না অনেক, এক টান দিবে সব জ্বর ছিঁড়ে ফেলবে। ঠিক তেমনি ভাবে আমার ফেরেশতা বানায় রাখছি। আল্লাহ বলেন, পাপিষ্ঠরে তুমি ডুব দিয়া লুকাইবা কোথায়? ফেরেশতা ডুব দিয়া তোমার আত্মা ধরে যখন টান দিবে, তখন তোমার নারী বুড়ি সমস্ত রোগ, 336টা রোগ এক টানে চিরে ফেলবে। কেমন কষ্ট হবে আমার আপনার পয়গম্বর বলেন, চলন যদি ভালো হয় মরণ ভালো হবে, আর চলন যদি ভালো না হয় মরণ ভালো হবে না, মরণ খারাপ। এই কষ্টের মরণটা বুঝাইতে গিয়ে নবীজি বলেন, জবাই ছাড়া জীবিত একটা প্রাণীর চামড়া যদি চিলানো হয় কি পরিমাণ কষ্ট হবে, ইয়ার চাইতে দ্বিগুণ পরিমাণ কষ্ট দিয়া জান বের করা হবে। ছোট কিয়ামতের এই হালত, খুব সাবধান। চলন যদি ভালো হয় মরণ ভালো হবে। চলন ভালো করুন কেমনে? ওয়াজ নসিহতে আসলাম, কিছু একটা তুলে যেত। আমরা অনেক সময় অজুহাত দেই, অজুহাত। কিসের অজুহাত? হুজুর নামাজ কালাম পড়লাম হয়, কিন্তু কামের লেগে হরি না। আছে না? না হুজুর যেই ব্যবসা বাণিজ্য করি বুঝি কিছু ছয় নয় আছে, এটা না করলে চলেও না। আমরা কাছ থেকে আবার মতামত নিত চায়, না করলে চলেও না। অর্থাৎ আমরা কইয়া দিতাম, সত্যি কি করবে করে লাগে, তো তোরা যাইজি হইলে যাইজি হইল। জানিয়ে রাখবেন, প্রত্যেকটা মানুষের কর্ম কিন্তু এক না, এক একজনের আলাদা আলাদা কর্ম, আলাদা আলাদা বিভাগ। আমরা সব এক পরিচয়ের মানুষ, একটা পরিচয়, আমরা মুসলমান, ধর্ম আমাদের ইসলাম। যে যে বিভাগেই কর্ম করি না কেন, প্রত্যেকটা কর্মের বিধিবিধান ইসলামে আছে না নাই?
কেউ গৃহস্থী করেন, কেউ ব্যবসা করেন, কেউ চাকরি করেন, কেউ ছোট ব্যবসা, কেউ বড় ব্যবসা, যে যে কর্ম করেন, কেউ কেউ রাজনীতি করেন, অর্থাৎ যে যে পেশায় আছেন প্রত্যেকের কর্মকে ধর্মের রঙে রঙায় দেন। কর্মরে আপনি ধর্ম বানায় নেন, আপনি সফল। ধর্ম খোঁজার জন্য আমরা যাই শুক্রবারে একদিন মসজিদ, শুক্রবারে একদিন কিছুক্ষণ মসজিদে থাইকা মসজিদের ধর্ম মসজিদের থইয়া ভরে বাইরি দুহানো ধর্ম নেই। এটা কি সফল জীবন না বিফল? মসজিদের ভিতরে আমরা এই জিন্দিগি যে হায়াত, এই হায়াতে জিন্দিগির সময়টা, হায়াতটা কি মসজিদের ভিতরে কাটাই বেশি না বাহিরে বেশি? বাহিরে অনেক বেশি। রে বান্দা বান্দি, সংসার করবা এটা ধর্মে মেনে কর। খানা খাইবা, ঘুমাইবা, গোসল করবা, প্রত্যেকটার বিধিবিধান ধর্মে আছে না নাই? পদ্ধতি বলা আছে, ব্যবসার পদ্ধতি বলা আছে, গৃহস্থির পদ্ধতি বলা আছে, চাকরি বাকরির পদ্ধতি বলা আছে, রাজনীতির পদ্ধতি বলা আছে, মাতাব্বরির পদ্ধতি বলা আছে। সব বিভাগের পদ্ধতি তোমার ধর্মে আছে। তোমরা এমন একটা ধর্ম পাইছো, দ্বীনুল ইসলাম। এমন একটা ধর্ম পাইছো, ওই ধর্ম মেনে চলো। যদি বান্দা এই ধর্ম মেনে চলতে পারো, বান্দারে তোমার এই কর্মটাই ধর্ম হবে, ধর্মই তোমার কর্ম হয়ে যাবে। তাহলে জিন্দেগি সফল। কেমন সফল? চলন ভালো হয়ে যাবে, মরণ, কবর, হাসর, মিজান সব ভালো হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এক আয়াতের মধ্যে বর্ণনা করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ বলেন, হে ঈমানওয়ালা, হে মুমিনরা, পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে ঢুকো। ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে ঢুকো। মসজিদে গেলে ইসলাম আছে, বাহিরে তো নাই। আমরা এখানে যারা আছি, ইসলামের বিধিবিধানগুলো শুধু কি কোনো এক জায়গায় এক সাইডে আছে আর এক সাইডে নাই, এমন হইলে চলবে? যেহেতু বিধিবিধান আল্লাহর এবং রসুলের পক্ষ থেকে দেওয়া আছে, সব জায়গায় ইসলামের বিধানটা যদি পালন করতে পারি, কর্মটাই আমার ধর্ম হয়ে যায়। কর্মটাই ধর্ম হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই ছোট কিয়ামত প্রত্যেকের সামনে, কার কখন কোথায় হবে আমরা কেউ জানি না। আল্লাহ যেন ভালো করেন, বলুন আমিন। বড় কিয়ামত কখন হবে জানেন কে? আল্লাহ। বড় কিয়ামত হবে সমষ্টিগত কিয়ামত, সকলের জন্য কিয়ামত। ভাই, আর কয়েক মিনিটের মধ্যেই কিয়ামতের বিভীষিকা। এই যে জমিনটার মধ্যে আমরা আছি, এখন স্থির জমিন নড়ে না। তখনকার অবস্থা হবে, জমিন জায়গায় থাকবে না, নড়াচড়া শুরু করবে, জমিন নাচ শুরু। জমিনের উপরে ছোট বড় কি পরিমাণ পাহাড় আল্লাহ পেরেক বানায় রাখছে। ইসরাফিলের সিংহার ফুৎকারের আওয়াজে ওই পাহাড়গুলো জায়গা ছেড়ে দিবে। আল্লাহ বলেন, আল কারিআতু মাল কারিআ। আওয়াজ, বিকট আওয়াজ, কোন আল্লাহু আকবার। এই আওয়াজটা কে দিবেন? ইসরাফিল আলাইহিস সালাম। চারজন ফেরেশতার মধ্যে একজন ডান কবজের দায়িত্বে, আরেকজন সিংহা মুখে ধারণ করে অপেক্ষায় আছেন। আল্লাহর হুকুম হবে যখন সিংহায় ফু মারবেন, তখন সিংহায় ফু দেওয়ার পরে
সাথে সাথে কিয়ামতের কাজ শুরু হবে। কিভাবে? ইসরাফিলের বাঁশির আওয়াজ বড় মধুর আওয়াজ, বড় মিষ্টির আওয়াজ শুরু হবে। সৃষ্টি জগতে যত সুর আছে, যত কণ্ঠ আছে, সমস্ত সুর একত্রিত করলে যেই পরিমাণ মধুর, সিংহার ফুৎকার হবে সেই পরিমাণ মধুর। মুসলমান ভাইয়েরা, সিংহাটা বাজবে একটানা 6 মাস, ক্রমান্বয়ে শুধু বাড়তেই থাকবে। প্রথমে মানুষ মজা পাবে, এরপরে শুনতে শুনতে কানের পর্দা ফাটবে, এত বিকট হবে পাহাড় জায়গা ছেড়ে পাহাড় হাঁটা শুরু করবে। হাঁটা এক পর্যায়ে আওয়াজে পাহাড় দৌড়তে থাকবে, একটার সাথে একটা টক্কর লাগবে। শেষ পর্যন্ত এই পাহাড়ের চিত্র কি আল্লাহ বলেন, কাল রিহলিল মানফুস, তুলা, ধ্বনিত তুলা। আমরা যে লেপ তুষক বানাই ধুলি করি, উড়েনি কিছু। এই বিশাল বিশাল পাহাড়, আল্লাহ বলেন কোরআনে, সিংহার ফুৎকারে কিয়ামত যখন হবে এই পাহাড়গুলো এরকম হয়ে যাবে। আমাদের মাথার উপর তারকাগুলো, চাঁদ সূর্য, আকাশ যখন বিদীর্ণ হবে, ফেটে যাবে, চন্দ্র সূর্য চিরে পড়ে যাবে, একটার সাথে একটা টক্কর লাগবে, কিয়ামত ঘটে গেল। এইভাবে সব যখন শেষ হয়ে যাবে, একমাত্র আল্লাহ থাকবেন, সব হবে লয়, একমাত্র আল্লাহ শুধু থাকবে। আল্লাহ ডাকবেন, লিমানিল মুলকুল ইয়াউম, খুদা দাবি কর্তা জমিনে কে খেয়ে আসো, কোথায়? নিজের খুদা দাবি কর্তা কই? এইভাবে কত হাজার বছর থাকবে আল্লাহ জানে। মহান আল্লাহ যখন আবার ইচ্ছা করবেন, আবার মানুষগুলোকে জাগ্রত করবেন। ইসরাফিল আলাইহিস সালামকে উনি সৃষ্টি করে মুখে সিংহা ধারণ করে বলবেন, ইসরাফিল সিংহায় ফু দাও। এর আগে মুষলধারে একটানা 40 বছর পর্যন্ত বৃষ্টি হবে। এই 40 বছর একটানা বৃষ্টি হয়ে জমিনটা হবে উর্বর। কোন বালুকণাতে, কোন মাটিতে কার লাশ কিভাবে মিশেছে, হাড়গুলো কোথায় মিশেছে, একটা হাড় আর একটা হাড়ের সাথে জোড়া লাগতে থাকবে। মাংসের বডিটা মাটির থেকেই আল্লাহর হুকুমে উঠে দাঁড়াবে। জমিনে জ্বালা যেইভাবে বাইন করলে জ্বালা যেমনে উঠে, হাসরের মাঠে মানুষ ওই দিন সেভাবে উঠবে। সিংহার ফুৎকার আওয়াজ, মানুষ উঠতে থাকবে। হাসরের মাঠ কায়েম হবে ওই দিনের। হাসরের মাঠ কায়েম হলো, ইসরাফিলের সিংহাটার ফু কয়বার দিলেন? 2 বার। একবার সব লন্ডবন্ড বেশকার সব শেষ। আবার ইসরাফিলকে আল্লাহ জিন্দা করে ফু দেওয়াইলেন। হাসরের মাঠ কায়েম হলো, মানুষ দাঁড়াইলেন। আল্লাহ পাক পরবর্তীতে ঘোষণা দেন, বিচার কার্য শুরু হবে। এক দলের ঈমান আছে, আর এক দলের ঈমান নাই। যাদের ঈমান নাই চিরদিন জাহান্নামে যাবে, চিরস্থায়ী জাহান্নামী হবে, জীবনেও মুক্তি মিলবে না। ঈমান আছে যাদের, বিচার হইতো তাদের, তাই তো? মুসলমান ইমানদার ভাইয়েরা আমার, খুব সংক্ষিপ্ত আকার, খুব মনোযোগ। হাসরের ময়দানে এখন কি কোনো কাফের আছেনি? না, সব জাহান্নামে। হাসরের যেই মাঠ আল্লাহ কায়েম করবেন, প্রথমে বাছাই করা হবে ইমানদার আর বেঈমান। বেঈমান যারা, তারা সব জাহান্নামে চলে যাবে। এদের আর কোনো বিচার আচার নাই, বিনা বিচারে জাহান্নাম। বিচার হইব কাদের? ঈমান আছে যাদের। প্রশ্ন জাগে, হুজুর কেন বিচার নাই?
এ অর্থ এই বিচারের দিনের উপরে ঈমানই নাই। বিচার যে তার হবে, হাসরের মাঠ যে হবে, এটার উপরে ঈমানই তার ছিল না। আল্লাহ যে একজন আছেন, হাসরের ময়দান যে করবেন, বিশ্বাসেই সে করত না। চিরস্থায়ী জাহান্নামী হবে, মুক্তি নেই, মুক্তি মিলবে না। বিশ্বাসী যারা মাঠে থাকবে তারা, সব বিশ্বাসীদের হালত অবস্থা কি সমান না বেশ কম আছে? ওই দিন সমস্ত বিশ্বাসীগণ, সমস্ত মুমিনগণ তিন ভাগে বিভক্ত হবে। গুনাহগার, পরহেজগার, ওলি, তিন ভাগে বিভক্ত হবে। আল্লাহর ওলি হবেন যারা, বিনা হিসাবে জান্নাতে যাবেন তারা। পরহেজগার মুসলমান যারা, সহজ হিসাবে জাহান্নামে না গিয়া হিসাব হবে, তবে সহজ হিসাবে জান্নাতে যাবে তারা। বাকি থাকবে একদল গুনাহগার মুসলমান, যেই দল মুসলমান ঠিক, কিন্তু তার কর্মটারে ধর্ম দিয়ে সাজায় নাই। সুবিধা হইলে নামাজ পড়ে, সুবিধা নাই নামাজ নাই। বৈশাখ মাসে দাওয়ারি যখন লাগে, মসজিদ ও মুসল্লি কমে যায়। ঠিক না ভাই? ঠিক ঠিক, আওয়াজটা বোঝা যায় যে আপনার সাথে মিলতেছে না। এর সাথে তালে দিও, এক তালে দিও। দাওয়ারি লাগলে মুসল্লি কম, কাজের চাপ বেশি, মুসল্লি নেই। ব্যবসা যখন খুব জমে, ঈদের বাজার, নামাজ কমবে দেখে। আমি লজিং থাকি ছোট থাকতে, হঠাৎ রাত্রে শুনি একামত, কাত কামাতি সালাম, কাত কামাতি সালাম, ভালো নামাজ পড়তেছে। সাইডের ঘরে সাসা যিনি, উনি নামাজ পড়ে, কিন্তু একটু পরে আবার একামত। কিরি তিনবার একামত শুনে আমি আগ কইছি, সাসা আপনি এত কাত কামাতি সালা কিতাবটা তুমি শুনেছ? ঈদের বাজার চলতেছে। এই যে গিয়ে বসলাম 9টার সময়, আর উঠতাম পারছি, উঠলেই 1000-1500 লস কাস্টমার। আর চোখটি একটু ঘুরাইলে যে 5জন-7জন কর্মচারী কাজ করতেছে, কেলা করতে কি মারিয়ে দে। এই জন্য উড়ার সুযোগ পাইছি না। জহুর, আসর, মাগরিব, এশার রক্ত তো এখনো আছে, কিন্তু বাকি 3 ওয়াক্ত যে, এই 3 ওয়াক্তর সব কাত কামাতে ছাড়া একানো বলছে। সুবিধা হইলে আছে, অসুবিধা হইলেই ভাই হালালও খায়, হারামও খায়। গুনাহগার মুসলমান, পরহেজগার তারা, উপাসটা সুদ খেত, সিরা পাঞ্জাবিহীন, ছেঁড়া কাপড়, হারাম খাবে। প্রয়োজনে ব্যবসায় লস হবে, আল্লাহর হুকুম সময় মতো পালন করবে। কাস্টমার 10 জন ঘুরে গেল, অসুবিধা নাই, আমার আল্লাহর কুদরতি পায় এসে তাকে আমার দুনিয়ার লাভ এগুলো পরে। হালাল পথে দুনিয়া কামানো জায়েজ, কোটি টাকা কামাও সুবিধা, তবে হারাম পথে 1 টাকাও না। এই যে দিনই বুঝগুলো আমাদের কম। হালাল পথে দুনিয়া কামানোর চিন্তা, পেরেশানি থাকতেই পারে, শর্ত আছে, হালাল হইতে হবে, আল্লাহর বিধান মতো। আর আল্লাহর ওলি মুসলমান সংখ্যায় খুব কম, নাই যে তা না, আছে। ওলি মুসলমান তারা দুনিয়া বিমুখ, দুনিয়া কামানোর সুযোগ আছে, এরপরেও কামায় না। অর্থাৎ দুনিয়ার কোনো লোভ লালসা অন্তরে নেই, ইচ্ছা করলেই পারে না। ফরজ ওয়াজিব তো দূরের কথা, মুস্তাহাবও ছাড়ে না।
এই যে আমলের একটা অভ্যাস, এটা একমাত্র একটা প্রশিক্ষণ তো লাগবে। আমরা অনেক মানুষ এখানে আসি, নামাজ জানি না, কালিমাই জানে। আমি অনুরোধ করি, এখানে এক ভাই আছেন চিল্লার জামাতের আমির, আপনাদের এলাকা, ওনারা এখন হিজরত করে লালমনিরহাট অঞ্চলের স্থায়ী বাসিন্দা, আর এদিকে আসছেন বড় জামাত নিয়ে। একটু বের হইলে পরে বোঝা যায়, একটু বের হইলেই বোঝা যায়। আমরা হয়তো অনেকেই ভাবি, আরে কেমনে পাইব 3 দিনের লাগি যে হুজুর আয়া কই কেউ রেগে তালিম দিলে ভাই লইন 40 দিনের খায় হুজুর। আসলে আপনার তো আন্দাজ নাই, আপনারা আন্দাজ নাই। আমার এই যে 3টা গরু দেখায় খেলা কি তা করবো, আপনারা যে কই আরো যে কাজের যে জিম্মাদারি দেয়, এই কাজগুলো দেখাইলে অথচ আজকে যদি মারা যান গরু ভাই ছেড়ে দেবো, সব চলবে, তুমি থেমে দেখ, তারা থামবে না। দুনিয়া থাক, বান্দা সময় থাকতে নিজেকে গুছাও। আল্লাহ যেন আমাদেরকে আমলের তৌফিক দেন, বলুন আমিন। বিশেষ করে সবার আগে আমাকে তৌফিক দেন, আমাদের সকলকে তৌফিক দেন। আজকে মাহফিলে যারা অর্থ দিয়ে শ্রম দিয়ে শরীক হয়েছেন, আপনারা যারা শরীক হয়েছেন, প্রত্যেককেই আল্লাহ নিজের পরখাল গুছানোর তৌফিক দেন, আমরা বলি আমিন। আরো জোরে বলেন আমিন। আখিরি মুনাজাত হবে, আত্তাহিয়াতুল সূরাতে বসেন, আস্তাগফিরুল্লাহ পড়েন। তাদের কিছু কথা আছে, আমাদেরকে সর্বাত্মক সহযোগিতা, তার সব ছেড়ে দিয়ে চলে আসছে। আমরা এখানে যারা আছি, মুনাজাতের আগে আমার এই ভাই এখানে উপস্থিত আছে, দাঁড়াও, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, কত সুন্দর চেহারা, আল্লাহ তাআলা কবুল করেন, বলুন আমিন। কোরআনের হাফেজ, আলহামদুলিল্লাহ, আবার বলেন না। জি জি, পুরান মুসলমান আমরা যারা, পুরান মুসলমান, এই নিয়ামত অনেকেই পায় নাই। কোরআনের হাফেজ পায় গেছে, আল্লাহ পাক তাওহীদুল ইসলাম আল্লাহ কবুল করেন, বলুন আমিন। আমরা যে যা পারি তাকে একটু সহযোগিতা করি, এই কারণেই সে যেহেতু